हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। खतना कायम है मगर ओ मजहब तालीम गुम, मोहर इब्राहिम बाकी दीन इब्राहिम गुम। আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। আমরা ঈমানওয়ালা দাবি করি কিন্তু আমাদের ভিতরে কিন্তু ঈমান নামক দৌলত নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান সাবধান, মুসলমান না হয়ে তুমি মইরো না, মুসলমান না হয়ে তুমি কবরে আইসো না, মুসলমান না হয়ে তুমি কিন্তু মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে দুইটা কথা বললেন। এক নম্বর কথা, মুসলমান হও তারপরে মৃত্যুবরণ করো। এখন আমরা কিসের মুসলমান বলেন? আমরা মুসলমান সিলের মুসলমান। ওই যে ছোটবেলায় আমাদের মুসলমানি করেছে না, কি বলেন, মুসলমানি করেছে না, এই কারণে মুসলমান। অথবা দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় বলা যায় মুসলমান এই কারণে আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান, অথবা আমার পরদাদা মুসলমান, এই কারণে আমিও মুসলমান। মাইকেল এজহার্ড যিনি 100 মনীষীর নাম লিপিবদ্ধ করেছিলেন যে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি দামি মানুষ কে, উনি একজন খ্রিস্টান। খ্রিস্টান হওয়ার পরেও 100 মানুষের নাম লিস্টি করে সর্বপ্রথম যেই মানুষটার নাম দিয়েছিলেন তিনি হলেন আমার আপনার নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রশ্ন করা হলো, ও মাইকেল এজহার্ড, তুমি খ্রিস্টান হওয়ার পরেও ইসলামের নবী মুহাম্মাদের নামটা শুরুতে দিলা কেন, আর মুসলমান হও না কেন? তিনি বলতেছেন, আমি যে মুহাম্মাদের নামটা দিয়েছি মুহাম্মাদের আখলাক চরিত্র দেখে আমি তার নামটা শুরুতে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান মুসলমানের চরিত্র দেখলে আমার আর মুসলমান হইতে মন চায় না, এই জন্য আমি আর মুসলমান হই না। তার কারণ আমাদের মুসলমানিত্ব আর বাকি নেই। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। खतना कायम है मगर ओ मजहब तालीम गुम, मोहर इब्राहिम बाकी दीन इब्राहिम गुम। আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। আমরা ঈমানওয়ালা দাবি করি কিন্তু আমাদের ভিতরে কিন্তু ঈমান নামক দৌলত নাই। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, ও ঈমানওয়ালারা, মৃত্যুবরণ করবা কিন্তু মুসলমান হয়ে মৃত্যুবরণ কইরো। এক নম্বর কথা, আল্লাহ তাআলা মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কথা বলেছেন। 2 নম্বর কথা, মৃত্যু বরণ যে আমরা করব, মৃত্যু কখন কার কিভাবে আসবে এটা জানা আছে কি? আমাদের মৃত্যু কখন আসবে জানা আছে? কারণ এই মৃত্যু থেকে পলায়ন করে যাওয়ার মতো কোথাও জায়গা নাই। যেথায় যাবেন সেথায় আপনাকে মৃত্যু পাকড়াও করবে। মৃত্যু থেকে পলায়ন করে যদি আসমানেও চলে যাও, যদি জমিনের নিচে চলে যাও, সেটাই আজরাইল যেতে পারেন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে বাঁচতে পারবা না, কখন যেন আজরাইল বলে ফেলায় তোর টাইম নাই, টাইম নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, তোর মৃত্যুর সময় যখন ঘনায় আসবে 1 সেকেন্ড পরেও টানবো না, 1 সেকেন্ড আগেও টানবো না। কিন্তু মৃত্যু নামক যেই বিষয়টা আছে এটা আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জানাইলাম না, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখে দিলাম। এই জন্যই গোপন রাখলাম যাতে তুমি মুসলমান হয়ে কবরে আসতে পারো। ও আমার বান্দা, তুমি যদি মুসলমান হয়ে কবরে আসতে পারো তাহলে তোমার কবরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি মুসলমান না হয়ে কবরে আসো
রসুল কয় আও হুফরাতুম মিন হুফারিন নার, তাহলে তোমার কবরখানাকে আমি জাহান্নাম বানায় দেব। এই জন্য 1 নম্বর কথা হলো আমাদেরকে মুসলমান হইতে হবে। কিন্তু আল্লাহ বলেছেন মরার আগে মুসলমান হও। তাহলে মৃত্যু কার কখন আসবে জানা দরকার আছে না নাই? মৃত্যু কার কখন আসবে এটা কারুর জানা নাই। মৃত্যু থেকে পালায়ন করে যেথায় যাবেন সেটাই নিয়ে ধরা পড়ে যাবেন। একজন তো মৃত্যু থেকে বাঁচার জন্য কাঁচের গ্লাস বানাইছে, যে এর ভিতরে কি আজরাইল ঢুকতে পারবে না, ঢুইকে ওর ভিতরে আছে। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় এক ব্যক্তি তার স্ত্রীকে কাঁচের গ্লাসের ভিতরে বানিয়েছে। কিন্তু তার শৈশবটা কেমন ছিল? এক মহিলার গোলাম ছিল, 7-8 বছরের বাচ্চা। তার মনিবের বাচ্চা হবে মহিলার বাচ্চা যখন হবে, গোলামকে ডেকে বলতেছেন, গোলাম রে যাও যাও একটু আগুন নিয়ে আসো। কারণ আমার মা বোনেরা যখন প্রসব করে বাচ্চা জন্ম দেয় ওই সময় আগুনের প্রয়োজন হয় কিনা বলেন? আগুন বড় উপকারী। গোলামকে ডেকে বলতেছেন, গোলাম যাও যাও একটু আগুনের ব্যবস্থা করে নিয়ে আসো। গোলাম সত্যই আগুন আনার জন্য বের হয়েছে। বের হইয়া ঘরের বাইরে আইসা দেখে একজন পাগড়ি পরিহিত মানুষ, জুব্বা পরা মানুষ, চেহারার দিকে তাকাইলে মনে হয় এত সুন্দর ভালো মানুষ পৃথিবীর জমিনে আর না। গোলামকে ডেকে বলতেছেন, গোলাম কোথায় যাও? গোলাম বলতেছে আগুন আনতে যাই। বলে কার জন্য আগুন আনতে যাও? বলে আমার মালিক বাচ্চা প্রসব করেছে, একটা মেয়ে সন্তান হয়েছে, এই জন্য তার জন্য আগুন আনতে যাই। বুজুর্গটাকে বলতেছে, না না, আগুন আনতে গিয়ে কি করবা? আগুন যে আনতে যাইবা জাননি, এই বাচ্চার সম্পর্কে আমি একটা ভবিষ্যৎবাণী করতে চাই। কই কি ভবিষ্যৎবাণী করবেন? কই যেই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে এই মেয়ে বাচ্চাটা 100 পুরুষের চরিত্র নষ্ট করবে। এর মানে হলো 100 পুরুষের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ বললেন না? চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন মেয়ে সন্তান যদি আমাদের সমাজে থাকে সমাজ নষ্ট হয়ে যায় না? গোলাম এখন কয় না না, তাইলে তো আগুন আনতে যাব না, এর মেরে ফেলবো। বুজুর্গর এই কথা শুই না বাচ্চাটা পিছন ফিরে আসছে, আয়সা থেকে সত্যই মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। বালকের কোমরের ভিতরে একটা ছুরি ছিল, চাকু ছিল। বালক চিন্তা করতেছে এই সমাজের ভিতরে এমন যদি মেয়ে থাকে তাহলে সমাজটাকে নষ্ট করে ফেলবে। না না, এমন মেয়ে বাচ্চাকে আমি বাঁচতে দেব না। আমার কোমরের ভিতরে যে খঞ্জর আছে, ছুরি আছে, এই ছুরিটা দিয়ে বাচ্চাকে মেরে ফেলবো। সত্যই কোমর থেকে চাকু বের করে, ছুরি বের করে নবজাতক শিশুর পেটের ভিতরে আঘাত করে দিয়েছে। পেটের ভিতরে থেকে নারী ভুঁড়ি সব বের হয়ে আসছে। গোলাম এখন চিন্তা করতেছেন, হায় হায়, অবুঝ একটা বাচ্চা কথা বলতে পারে না, তার পেটের ভিতরে ছুরি মারলাম, বাচ্চাটা মারা গেল। এখন যদি লোকেরা আমাকে জিজ্ঞাসা করে কেন মেরেছো, কি জবাব দিব? যাই সাক্ষীটাকে একটু ডাইকা নিয়ে আসি। তার কারণ আমি ছোট বাচ্চা, বড় মানুষের কথা অনুযায়ী ছোট বাচ্চার পেটের ভিতরে ছুরি মারছি, সাক্ষীটাকে নিয়ে আসি। বালক দৌড়ায় যখন ঘর থেকে বের হয়ে আসছে, তাকায় দেখে অনেক খোঁজাখুঁজির পর দেখে সাক্ষীটাও নাই, আল্লাহর ওলি উদয় হয়ে চলে গেছে। গোলাম এখন বিপদে পড়ে গেছে। লোকেরা যদি জিজ্ঞাসা করে এই বাচ্চাকে কেন মারলা, তাহলে কি জবাব দেব? আমি এখন পালায়া চলে যাব। সত্যই বাচ্চাটা ওই এলাকা থেকে পালায়ন করা শুরু করে দিয়েছে। দৌড়াইতে ওই এলাকা থেকে শত মাইল দূরে চলে গেছে। আর এদিক দিয়ে আল্লাহর কাম আল্লাহ করে। মহিলা যখন একটু জ্ঞানে ফিরে এসেছে, তাকায় দেখে তার মেয়ে বাচ্চার পেটের নারী বুড়ি সবগুলো বের হয়ে আসছে। সাথে মা সুই আর সুতা দিয়ে বাচ্চার পেটটাকে সেলাই করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটাকে জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ মরণ এটা চাইলেই কিন্তু হয় না, মরণ যিনি দেন তিনি কে? এই মরণ কার কখন আসবে কারো জানা আছে নাকি? জানা নাই। কারণ এই মরণ এমন একটা জিনিস, এটা দেখা যায়
দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, আবার দেখা যায় 100 বছরের মানুষ জীবিত আছে, সবেমাত্র জন্মগ্রহণ করেছে এমন বাচ্চাও দুনিয়া থেকে চলে যায়। ঠিক কিনা বলেন? যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মৃত্যুকে জানার জন্য অনেক তদবির করেছিলেন। মৃত্যু কার কখন কিভাবে আসবে এটা জানা নাই, মৃত্যু কার কখন ধরা দিবে এটা কিন্তু জানা নাই। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতেছেন, মক্কায় সারা জিন্দেগি ভর থাকলাম, মক্কার জমিন থেকে মদিনার জমিনে থাকব। তার কারণ মদিনার জমিনের ভিতরে যে মহামানব ঘুমিয়ে আছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ ভালো মানুষের সাথে ঘুমানোর চিন্তা ভাবনা করতে হয়। গাঞ্জাখোরের সাথে থাকলে গাঞ্জাখোর হয়, ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হয়, মন্দ মানুষের সাথে থাকলে মন্দ মানুষ হয়। কি বলেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে মদিনা থেকে আর তিনি বের হন না, তার কারণ মদিনার জমিনের ভিতরে ঘুমাবেন। ভালো মানুষের সাথে ঘুমানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। যেমন আমাদের বুজুর্গরা দোয়া করতো, বাকিয়ে মুকদ্দাস পে হো মেরে মরকদ, বাকিয়ে মুকদ্দাস পে হো মেরে মরকদ, হমেশা রহু मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बनी मेरे मदफन दियारे मदीना। আল্লাহর ওলিরা দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন নবীর শহরে হয় আর আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে মদিনায় গিয়ে অবস্থান করতেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন অবস্থান করতেছেন, চিন্তা করতেছেন এই মদিনা থেকে আর আমি বাইরে যাব না। কিন্তু দিলের ভিতরে আবার চিন্তা, হজের সময় আসছে, মানুষ হজ করতে যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, কত মানুষ মক্কায় গেল, গিয়ে আল্লাহর ঘরকে তওয়াফ করলো, কত মানুষ সাফা মারওয়ায় গেল, আরাফার ময়দানে গিয়ে হাজিরা দিল। আমি মালিক কি যাইতে চাই না, কিন্তু আবার দিলের ভিতরে ভয়, আমি যদি মদিনা ছেড়ে মক্কায় চলে যাই আর মক্কায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, নবীর সাথে ঘুমাইতে পারলাম না, নবীর সাথে শয়ন করতে পারলাম না, মদিনায় আমার মৃত্যু হলো না। এই যে চিন্তা করতেছেন, এই জন্য নিজে নিজে যখন ইস্তেখারা করতেছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখায় দিলেন সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম মালিকের স্বপ্নের ভিতরে চলে এসেছে। আল্লাহর নবী আয়েশা ইমাম মালিককে শুধু 5 আঙ্গুল দেখায় চলে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, হায় হায়, নবীজি স্বপ্নের ভিতরে আসলেন, 5 আঙ্গুল দেখালেন, চলে গেলেন, তাহলে কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 মাস নাকি 5 বছর? যদি 5 মাস হয় তাহলে তো মক্কায় যাওয়া যায়, আল্লাহর ঘর তওয়াফ করে আসা যায়, কিন্তু 5 দিন যদি হয় তাইলে তো আর যাওয়া যায় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেছেন, হায় হায়, রসুল আসলেন আর স্বপ্নে দেখালেন, রসুল 5 আঙ্গুল দেখালেন আর চলে গেলেন, আমাকে বললেন না আমি কি 5 দিন বাঁচবো নাকি 5 মাস, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজের খাদেমকে ডেকে বলতেছেন, খাদেম রে, যাও যাও, এই যুগের সবচাইতে বড় স্বপ্ন সম্রাট ইবনে শিরিনের কাছে যাও, গিয়া বলো যে একজন ব্যক্তি স্বপ্নে দেখেছে রসুল তাকে 5 আঙ্গুল দেখাইছে, সাবধান সাবধান, আমি মালিক যে এই স্বপ্ন দেখলাম, আমার নাম কিন্তু ইবনে শিরিনের কাছে বলো না, স্বপ্নটা যে আমি দেখছি আমার নাম বলো না, খালি গিয়ে বলবা একজন ব্যক্তি স্বপ্ন দেখছে রসুল তাকে 5 আঙ্গুল দেখাইছে, ব্যাখ্যা কি বলেন? ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আগে নাম কও, আগে কি কও, আগে নাম বলো, তাইলে স্বপ্নের ব্যাখ্যা। খাদেম বলে নাম বলার অনুমতি নাই, ইবনে শিরিন কয় স্বপ্নের ব্যাখ্যা বলার অনুমতি নাই, আগে নাম বলো তারপরে স্বপ্নের ব্যাখ্যা দেব, এছাড়া দেব না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খাদেম
যখন এই কথা শুনছেন, ফিরে আসতেছেন, ইবনে শিরিন পিছন থেকে ডেকে বলো, এই খাদেম, শোনো শোনো, এই স্বপ্ন, তুমি যে স্বপ্নের কথা বলেছো, এই স্বপ্ন যুগের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ব্যতিরেকে কেউ দেখতেই পারে না। অথচ স্বপ্নটা মালিকই দেখেছে, নাম বলতে নিষেধ করেছে। খাদেম ফিরে আসলেন, আসার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে ডেকে বলতেছেন, ও ইমাম মালিক, ইবনে শিরিনের কাছে গেলাম, স্বপ্নের ব্যাখ্যা চাইলাম, তিনি নাম জানতে চাইলেন, নাম বলি নাই, এই কারণে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে নাই। আবার তিনি এটাও বললেন, এই স্বপ্ন যুগের ইমাম মালিক ছাড়া দেখতেই পারে না, তাহলে কি আমি আপনার নাম গিয়ে বলবো কি না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, নাম যেহেতু যাই নাই ফেলেছে, যাও বলে দাও। খাদেম আবার আসলেন, আসার পরে বলতেছেন, ও ইবনে শিরিন, বলুন বলুন, এই স্বপ্নটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখেছেন, ইমাম মালিকই এই স্বপ্নটা দেখেছেন। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি এবার স্বপ্নের ব্যাখ্যা করতেছে, বলবো না, ছেড়ে দেবো? হ্যাঁ, খুব মজার জায়গা না, না বললে তো মজা লাগবে না। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি এবার বলতেছেন, ও খাদেম, শোনো শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে 5 আঙ্গুল দেখাইছেন। এর মানে হলো কবরের সবচাইতে বড় আলেম, দুনিয়ার সবচাইতে বড় আলেমকে স্বপ্ন দেখাইছেন। তার কারণ পৃথিবীর ভিতরে যত আলেম আছে, সবচাইতে বড় আলেম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ইলম দিয়েছেন একটুখানি বলে শেষ করব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নয়, যত ওলামায়ে কেরাম, যত আলেম পৃথিবীতে এসেছেন, আল্লামা শেখ সায়েদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ তাআলা এলেমের মহাসমুদ্রকে তৈরি করে তার ভিতরে থেকে 99 ভাগ এলেম আল্লাহ তাআলা নিজের জন্য রাখছেন, আর 1 ভাগ এলেমকে বের করে আইনা ওইটাকে আল্লাহ তাআলা আরও 100 ভাগ করছেন। তার ভিতর থেকে 99 ভাগ এলেম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আর 1 ভাগ এলেম তামাম নবী, তামাম পয়গম্বর, তামাম মাখলুকাতের ভিতরে দিয়েছেন। এই জন্য ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, দুনিয়ার ভিতরে একজন বড় আলেমকে কবরের সবচাইতে বড় আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইছেন। এর মানে হলো 5 আঙ্গুল দেখাইছেন। এর দ্বারা বুঝাইতে চাইতেছেন, ও ইমাম মালিক, চিন্তা করো না, এর জন্য ইস্তেখারা করো না। এমন 5টা জ্ঞান আছে, যেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই, নবীকে দেয় নাই, কোনো রাসূলকে দেয় নাই। ওই 5টা ইলম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই 5টা ইলম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর, কিয়ামত কখন ঘটবে এটা সব কারো জানা আছে কি? হ্যাঁ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় কিয়ামত কবে ঘটবে এটা কারোর কাছে ইলম নাই। 1 নম্বর। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। বৃষ্টি কোথায় হবে, মেঘমালা কোথায় হবে, এইটা কারোর জানা আছে না? এই তো আপনারা যারা কিছুদিন আগে, এই একদিনের ভিতরেই, গতকাল রাত্রেই এখানে বৃষ্টি হয়েছে, মাগরিবে বৃষ্টি হয় নাই। তাহলে বৃষ্টি কোথায় হবে যিনি জানেন, তিনি কে? তাহলে বৃষ্টি কোথায় হবে এটা আল্লাহর ইলমে আছে, এটা দুনিয়ার কোনো মানুষের ইলম না। ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কে জানে? এখন বলবেন, হুজুর আলট্রাসোনোগ্রাম করলেই তো জানা যায়। জানা যায় যখন মাওলায় তৈরি কইরা ফিট কইরা মায়ের পেটের ভিতরে দিয়ে দেয়, কিন্তু বলতে পারবেন না মায়ের 1 ফোঁটা রেহেমের ভিতরে যে নাপাক পানি আছে, ওই পানির ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে দুনিয়ার কোনো মানুষ কিন্তু জানে না। যিনি জানেন তিনি হলেন মহান আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 4র্থ নম্বর হলো রিজিক আল্লাহ তাআলা কোথায় কিভাবে কাউকে দেবে এটা দুনিয়ার কেউ জানে না। জানে কি? এখন অনেক মানুষ আছে বাইরে থেকে খাবার খায় না, দাওয়াতে খাবার খাবে, ঠিক না বেটি? আবার দাওয়াতের ভিতরে খাবার রেডি থুইয়া ভাই ভাইরে মারতেছে,
খাবার ঠেলা দিয়ে রাইখে ওই ভাইকে উদ্ধার করার জন্য দৌড়াবে কিনা বলেন? এই জন্য খাবার কে কোথায় খাবে যিনি জানেন তিনি কে? পঞ্চম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু কার কখন কোন জায়গায় হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ বলতেছেন এই পাঁচটা ইলম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভিতরে রেখে দিলাম। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, যাও যাও ইমাম মালিককে বলো মৃত্যু তার কখন হবে এইটা জানার জন্য ইস্তেখারা করেছে। আমি আল্লাহ কাকে কখন মৃত্যু দেব দুনিয়ার কোনো মানুষ কিন্তু জানে না। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানওয়ালারা, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। সাবধান সাবধান, মুসলমান না হয়ে তুমি মইরো না, মুসলমান না হয়ে তুমি কবরে যাও না, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। এই জন্য কয়েকটা বিষয় আলোচনা করেছি। এক নম্বর বলেছি আল্লাহর নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করা, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা। দুই নম্বর বিসমিল্লাহ বেশি বেশি বলা। বিসমিল্লাহ বললে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করেন, বলে সুবহানাল্লাহ। তিন নম্বর বলেছি জিকির বেশি বেশি করা। যেই জবান দ্বারা জিকির করা হয় আল্লাহ তাআলা ওই জবানকে জাহান্নামের ভিতরে ফেলে দিবেন না। চতুর্থ নম্বর কাসরতে মাউত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা চাই। যদি কেউ জানতে পারে কিছুদিন পরে আমি মৃত্যুবরণ করব, সে কিন্তু আর গুনাহ করবে না। এই জন্য মুসলমান বাবাজিরা, আমার গ্রামের এখানে অনেক মুরব্বী একরাম আছেন, আমার চুল দাড়ি যে পাকবে তারপরে মৃত্যুবরণ করব এমন নয়। এই জন্য বেশি বেশি মৃত্যুর স্মরণ করা, গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়েকটা আমল যে আমি কথা বলেছি এর উপরে আমল করা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।